বিকেল 5টার সময় 3 জন বন্ধু ঠিক করলাম যে পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু গাড়ি তো ফাঁকা, আরো 2 জন লাগবে। তারপর আস্তে আস্তে আবার সবাইকে বলা শুরু করলাম। তা আমরা 5 জন হয়েও গেলাম। কোনো রকমে সবাইকে কনভিন্স করে রাত্রি 11:30টার সময় বেরিয়ে পড়লাম। ইটাহারে এক বন্ধু উঠলো, রায়গঞ্জে আর এক বন্ধু উঠলো, সবই ঠিক আছে, কিন্তু মাঝখানে বাদ এলো বৃষ্টি। চরম বৃষ্টির সাথে আমরা পৌঁছে গেলাম নতুন এক গ্রাম মিরিকের পাশে, তাবকাশি। পাহাড়ে চালানোর অভিজ্ঞতা আমার আগে থেকেই ছিল, যেমন লাস্ট ডিসেম্বরে আমি জুলুক ট্রিপ করে এসেছি, তাই এই পাহাড়েও আমার কোনো রকম সমস্যা হলো না, যতই বৃষ্টি হোক না কেন। ভালো করে ছবি তুলতে ইয়ে তো আয় বিনাল। বগলদারা পিছন বাড়ি কাঁদিয়ে দিয়েছিল। কঠিনই পরিস্থিতি, ওটাতে হেভি চাপ, হেভি প্রেসার পড়বে।
এই মুহূর্তে আমরা আছি মনোকামনা ফার্ম স্টে। দেখতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চলো ফার্ম স্টেটা দেখাই এবার। বিওয়্যার অফ ডগ, কুকুর হইতে সাবধান। এই যদি একবার ছাড়া পায় না শেষ করে দেবে। जस्ट व्यूटा देख। क्यों भाई क्यों? बच्चे का जान लेगा क्या? ऐसा क्यों कर रहे हो? हम लोग नया है भाई। मनोकामना मनोकामना पूरण होबे किना जानी ना होबे। रा रे रा रे रा ना दे ना रे रा। এই কটেজটা আমরা নিয়েছি, প্রথমে সকালে ওটাতে ছিলাম, পরে দেখাচ্ছি কটেজটা। এই নিচের কটেজটার ভাড়া আমাদের 1600 টাকা জনপ্রতি করে লেগেছিল, থাকা খাওয়া সমেত এক ঘরেই সবার হয়ে গেছিল। পাশেই বয়ে যাচ্ছিল কোশি নদী, তাই আর দেরি করলাম না, বন্ধুরা মিলে ঠিক করলাম চলো এবার স্নান করে ফেলি। সেই জলে স্নান করার যা আনন্দ তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর কাটলো ওই সময়টুকু, ঘন্টা দুয়েক। দুপুরে খাবার হিসাবে ছিল ভাত, এই উচ্ছে ডানা, একটা পটলের তরকারি, সামান্য পেঁয়াজ, ডাল আর চিকেন। চিকেনটা আমরা দুপুরেই খেয়ে নিলাম রাতের জায়গায়। ভাগে বুক যে পাহাড় মন মাঝি রে, বল না কোথায় মন মাঝি রে। আই ফিরে আই, আই ফিরে আই, আই ফিরে আই, আই ফিরে আই। दो तरफा हर जहाना कहीं, तू मेरी आस की मैं तेरी मौत की, तू मेरी शायरी मैं तेरी मौसिकी। तलब 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 आके चलना यूं ही। ওই যে নিচটাতে, ওই যে কোনটা ছিলাম আমরা,
আমরা ফার্মস্টে থেকে বেরিয়ে সোজা গোপালধারা টি স্টেটের দিকে রওনা দিলাম। উপরে উঠে এই ভিউ পয়েন্টটা পেলাম, খুবই সুন্দর ভিউ পয়েন্টটা। এরপর আস্তে আস্তে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার গোপালধারার উদ্দেশ্যে রওনা হলাম। টাকা সবাই টাকা হরিন্দম ভিডিও কল করো, একটু দেখাচ্ছি। অসাধারণ ভিউ। এই হচ্ছে গোপালধারা টি স্টেট। খুব সুন্দর চায়ের বাগানটা। মাঝখান দিয়ে একটা ছোট্ট ক্যানেলের মতো রাস্তা করে দিয়েছে, কিন্তু সামনে গিয়েই শেষ। দুই পাশটা দেখে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আবার মালদার উদ্দেশ্যে। যাবো 600 টাকা করে, 1200 টাকা থাকবে। চালানো সৎসঙ্গ মোদির কি মোদির হলে থাকবো না, সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে উল্টো বললি মনে হচ্ছে। আর কিছু হ্যালো ম্যান, ভালো তো? সেই জায়গা গোপালধারা টি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক নেপালধারার পাশে, নেপালধারার পাশে গোপালধারা। হ্যাঁ, আর উল্টো দিকে হচ্ছে ভুটানধারা। ভুটানধারা, এই যে দেখো। আর সামনে হচ্ছে সুপ্তধারা। সুপ্তধারা। দেবানিক থেকে খুব খুশি, খুব খুশি। এই একটা ভিউ পয়েন্ট। কিন্তু সমস্যা হয়ে গেল, এটাই ওর লাস্ট ট্যুর। বিকজ অফ এই বাম দিকে কুয়াশা দেখে নিন আপনারা, মেঘ দিয়ে এসেছিলাম না দেবানিক। যাত্রা তবে শেষের দিকে বন্ধুরা। আমরা শিলিগুড়ি থেকে সামান্য খাওয়া দাওয়া করে আমরা মালদার উদ্দেশ্যে রওনা দিলাম এই এনএইচ ধরে। মাঝে বন্ধুরা আমাদের নেমে গেল একটা একটা করে, এবং বিকেল নয়, সন্ধ্যা 6টার দিকে আমরা মালদা পৌঁছালাম। খুব ভালো কাটলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।